সবাইকে নমস্কার। আজকে আমরা সলভ করব স্কুল ওয়ানের আলিপুরদুয়ারের নিউ টাউন গার্লস হাই স্কুলের ফার্স্ট স্কুল। তার ভিতরে আমরা দেখব কি যে শর্ট কোশ্চেনগুলো যেটা 1 মার্কের আছে ওইগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, ওকে। তো বলছে, প্রথম কোশ্চেন বলছে কি 2.25 টাকার 9 টাকার কত হয়। তো আমরা দেখব। তো আমরা জানি এই রুলগুলোর ভিতরে কী আছে, কি প্রথমে তো যেটা আছে 2.25 তার বাই যাবে 9, আর এই দশমিক সরানোর জন্য উপরে 100 আর নিচেও 100 দিয়ে গুণ করা হলো, আর ইন্টু 100 সমান সমান কত হবে, এটা 225 হয়ে যাবে, আর নিচে 900 হবে ইন্টু 100। 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটাকুটি যাবে, তো 3 এ 9, আর এদিকে হবে 3 6 18, 3 7 21, 3 7 21, 1 5, 3 5 15, 3 দিয়ে বাজাবে 3 100 300, আর 3 দুগুণে 6, আর 3 5 15, এইটা হবে, আর 100 দিয়ে 100 কেটে যাবে, বাঁচবে এখানে 25। ঠিক আছে, ওকে। নিচে দেখব এটা কি আছে, এটা কি আছে, কি বলছে এখানে, কি এটা কি বসালে পরে এটা সমান সমান 0 হবে। তো এখানে আমরা যদি 9 বসাই, +9 ইন্টু -1 +9, আপনি দেখুন এখানে 9 -9 এর সঙ্গে গুণ করে এটা কত হয়ে যাবে, -9, আর এটা +9, দুটোই 0 হয়ে যাবে। ঠিক, ওকে। এর ভিতরে কী আছে বলছে, ঘাত আর নিধান কি, আমরা এটা ইজি কোশ্চেন থেকে, ঠিক আছে। এর ভিতরে ঘাত কী হবে, ঘাত সমান সমান হবে 7, এবং নিধান সমান সমান হবে 6। ঠিক, তাহলে কী বলা হচ্ছে কি 16 গুণ 16কে, এই যে 16 গুণ 16 গুণ 16কে 2 এর ঘাতে প্রকাশ করি। ঠিক আছে, এর ভিতরে কী হবে আমরা লিখব, 16কে লিখো 2, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, তো 2 এর ঘাত 4 গুণ 2 এর ঘাত 4 গুণ 2 এর ঘাত 4, তাই না। তাহলে কী হচ্ছে, এটা কী হবে দেখো, সবগুলো যোগ হয়ে যাবে, কত হবে 2 এর ঘাত 12, যেটা অ্যান্সার। ঠিক আছে, এটা কি আছে, এটাকে আমরা এরমভাবেও লিখতে পারি 15 PQ বাই 21, সরি পি নেই, কিউ শুধু আছে, কিউ। ঠিক আছে, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 5 15, 3 7 21, কী হবে এটা 5p/7। অতএব আমরা এটাকে লিখতে পারি কি 5p/7। ওকে, বলছে ক্রমিক সমানুপাতি, বলছে ক্রমিক সমানুপাতি XYZ, XY এবং Z ক্রমিক সমানুপাতি হলে এটা কি হবে। তো আমরা জানি কি আছে, কি ক্রমিক সমানুপাতি হলে কি হবে, X/Y সমান সমান Y/Z। ঠিক আছে, যেটাকে কি লেখা যেতে পারে, এটা হতে পারে বা X/Y/Y/Z। তো দেখো এটা এদিকে গুণ করবে, এটা এদিকে গুণ করবে, ঠিক আছে। তো
তাহলে কি হবে, আমি বলতে পারবো এটাকে কি ওয়াই স্কোয়ার সমান সমান কী হবে, ওয়াই স্কোয়ার এক্স ইন্টু জেড, দ্যাট দ্য অ্যান্সার। ঠিক, তারপরে বলা হচ্ছে কি এইটা এক্স স্কোয়ার সহগ, কি বলছে 5 - 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy, বলছে এক্স স্কোয়ারের সহগ কী আছে, 6 আছে, ওয়াই আছে, তো লিখবো এক্স স্কোয়ার এর সহগ কী আছে 6 ওয়াই স্কোয়ার, অ্যান্সার। ঠিক আছে, বলছে পাশের চিত্র থেকে, পাশের চিত্র বলছে মানে এইটা থেকে, ঠিক আছে, পাশের চিত্র থেকে তোমরা আঁকি না ওইটাকে ছোট্ট করে, এ বি সি, এটা হলো কত 50, এটা হলো কত 60, তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান কত 180, যেহেতু এ বি সি প্লাস বিএসি প্লাস এসিবি ইকুয়াল টু 180, অতএব কী হবে, কী জানতে চাচ্ছি, এবিসি সমান সমান 6 × 5 = 11, 180 বিয়োগ 110, এবিসি ইকুয়াল টু কত হয়ে যাবে 70। ঠিক, এখন কি বলছে প্রশ্ন অনুসারে, কি বলছে এখানে কি এ বিএসসি অনুপাতে এবিসি, হোয়াট দ্য রেশিও, স্কুলটা আমি কী করবো, বিএসসি কত আছে, বিএসসি 50 আছে অনুপাতে এবিসি কত আছে, এবিসি যেটা বের করলাম 70, কত হবে তাহলে 5/50/70, ঠিক আছে, বা আমি বলতে পারি 5/7, অতএব 5:7, ওকে। তো এটা হলো 1 নম্বরের শর্ট কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। শুধু এখানে ছোট্ট একটা কারেকশন হবে, মাইনাস এই কোশ্চেনের ক্ষেত্রে 7 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে -6/²। ওকে, থ্যাংক ইউ।